মাওবাদী কার্যকলাপে সাহায্য করছে কারা, তারই তদন্তে মাওবাদী যোগের হদিশ পেতে রাজ্যের একাধিক জায়গায় হানা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। ঘোলা, সরসোনা, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আশুতি, নেতাজি নগর, আসানসোল সহ মোট ১২টি জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। Monnet Perfumes, your personal signature. মাওবাদী কার্যকলাপ সংক্রান্ত একটি মামলায় এনআইএ এর বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান, তার মধ্যে অন্যতম কলকাতাও। ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ঘোলা, এছাড়াও আসানসোল, কুলটি, সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি নেতাজি নগর কলকাতার, সেখানেও একটি এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি তার ৩ তলাতে এই তল্লাশি অভিযান চলছে। যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্রে যে এক ব্যক্তি জয়ন্ত ঘোষ, তার বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে হানা দেয় এনআইএ। প্রায় ৪ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, ল্যাপটপ। আমি আগে আসানসোলে থাকতাম, আমি সোশ্যাল ওয়ার্কার, আমি কন্ট্রাকচুয়াল লেবারদের মধ্যে কাজ করতাম বা এখনো সেটার সাথে যুক্ত আছি। আমি শারীরিক কারণে সেভাবে আর অ্যাক্টিভ থাকতে পারি না, কিন্তু ওই রকম আর কি এই ধরনের মানুষের সাথে আমার যোগাযোগ আছে। মানে আমি আসানসোলে এখনো মাঝে সাঝে যাই। অন্যদিকে পশ্চিম বর্ধমানের কুলটির ডিশেরগড়ে সুদীপ্তা পাল নামে এক মহিলার বাড়িতে যায় এনআইএ এবং এসটিএফ। সেখানে প্রায় ৫ ঘন্টা তল্লাশি অভিযান চালান তারা। আমরা একটা শ্রমিক সংগঠন করি, কলিয়ারির ঠিকা শ্রমিকদেরকে নিয়ে। সেই কাজটা বন্ধ করার জন্য একটা মিথ্যে কেস সাজিয়ে আমার ঘরে ৬টার আগে, একদম বেআইনিভাবে ৬টার আগে এনআইএ, এসটিএফ তারা এসে ইনভেস্টিগেশন করেছে। একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে, যে সার্চ ওয়ারেন্টটা সম্বন্ধে আমি, যে কেসের কথা বলা আছে আমি কিচ্ছু জানি না, একদম সাজানো কেস। এবং তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, আমার মোবাইল ফোন নিয়ে গেছে। এদিন সরসোনায় সোমনাথ বেরার বাড়িতে হানা দেয় এনআইএর ১২ জনের টিম। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আশুতিতে যামিনী নস্করের বাড়িতেও যান ৭ জন এনআইএ অফিসার। তার মেয়ে বিপাশা নস্কর ও ছেলে বাসু নস্করের খোঁজে সেখানে যান তদন্তকারীরা, যদিও বাড়িতে ছিলেন না তারা। এরপর ১৫ই অক্টোবরের মধ্যে রাঁচির এনআইএ অফিসে ডেকে পাঠানো হয় এই দুজনকে। আমাদেরকে একটা নোটিশ দিয়ে গেছেন ১৫ তারিখে এনআইএ অফিসে জমা হতে, রাঁচিতে। আমি বললাম দেখুন রাঁচি যাওয়াটা সম্ভব নয় আমাদের পক্ষে, আপনার কলকাতায় ইউনিট আছে, কলকাতা ইউনিটে বলুন আমরা যাব। তো তখন ফোন নাম্বার দিয়ে বলেছে এই ফোন নাম্বারে আপনারা ফোন করুন, তাহলে জানতে পারবেন। ২০২২ সালে এনআইএ রাঁচি শাখা একটি মামলা দায়ের করে। ২০২১ সালে মাওবাদী সংগঠন সংক্রান্ত বিষয়ে ইন্টেলিজেন্স ব্যুরোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মামলা দায়ের হয়। নাম উঠে আসে মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামীর। তার খোঁজ পেতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে এনআইএ। চলতি বছরে মাওবাদী সেন্ট্রাল কমিটির সদস্য সব্যসাচী গোস্বামীকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশ। পরবর্তীকালে তাকে হেফাজতে নেয় এনআইএ। তাকে জেরা করে উঠে আসে বেশ কিছু তথ্য। সূত্রের খবর, সেই তথ্যের উপর ভিত্তি করে মঙ্গলবার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ। সমীরণ পাল, আবির দত্ত, জয়ন্ত রায়, এবিপি আনন্দ।